আসসালামু আলাইকুম। আজকে আমি আমার 32 সপ্তাহের প্রিম্যাচিউর টুইন বেবিরা কোন হসপিটালে হয়েছিল, এটি কোথায়, হসপিটালে কতদিন ছিল বেবিরা, হসপিটালে বেবিদের কিভাবে ধাপে ধাপে ট্রিটমেন্ট দিয়েছিল, আমার বাবুদের প্রেসক্রিপশনে কি কি ছিল, রিলিজের সময় কি কি নিয়মকানুন মানতে বলেছিল, এই টপিকসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার বেবিরা সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং হাসপাতালে হয়েছিল। এটি আমাদের সিরাজগঞ্জের অনেক নামকরা একটি হাসপাতাল। এখানে পর্যাপ্ত পরিমাণে এনআইসিইউ, সিসিইউ, আইসিইউ আছে। আমার বাবুরা যেহেতু কম ওজনের তাই তারা এনআইসিইউতে নিতে চেয়েছিল। যেহেতু এইটা প্রাইভেট হসপিটাল তাই একটু বিজনেসও আছে এদের এখানে, কারণ আমার দুইটা বেবিকে এনআইসিইউতে নিলে দিন 30,000 টাকা দিতে হবে, আর ওরা সহজে এনআইসিইউ থেকে বের করতে চায় না। আমরা এনআইসিইউতে না নিয়ে সিপঅপ মেশিন আছে, শিশু ওয়ার্ডে নাই। এছাড়া বাকি সব কিছু এনআইসিইউতে যা আছে শিশু ওয়ার্ডেও তাই আছে। হসপিটালে বেবিরা 8 দিন ছিল। এই 8 দিনে বাবুদের সব রকম টেস্ট করা হয়েছিল। প্রথমে 2 বেবিকে অ্যাডমিট করি 10,000 টাকা দিয়ে। এরপর ডক্টরের সাথে কথা হয় ওদের শারীরিক কন্ডিশন নিয়ে। প্রথমে বাবুদের অক্সিজেন দেওয়া হয় এবং ডক্টর বলে 72 ঘন্টা পর্যন্ত বেবিরা মায়ের রক্তের মাধ্যমে চলবে। 72 ঘন্টা পর ওদের নিজের রক্তে চলবে। আর 72 ঘন্টা পর্যন্ত শুধু অক্সিজেন আর মেডিসিন দেওয়া হবে। ডক্টর এটাও বলেছিল যে এইসব প্রিম্যাচিউর বেবিরা হয় 3 দিন, 5 দিন, না হয় 7 দিন এর মধ্যে যদি ভালো হয় তাহলে বাঁচে, আর না হলে মারা যায়। তাই তারা কোনো গ্যারান্টি দিল না। 3 দিন পর ডক্টর বলল, অর্থাৎ 4 দিনের দিন অক্সিজেন খুলে দিয়ে দেখবে যে ওরা কেমন শ্বাস প্রশ্বাস নিতে পারে। কিন্তু দেখা গেল একজন শ্বাস প্রশ্বাস নিতে পারছে আর একজন পাচ্ছে না। তখন আবার অক্সিজেন দেয়া হলো। এরপর 5 দিনের দিন অক্সিজেন খোলা হলো এবং ডক্টর বলল, আজকে আপনাদের বেবিকে ভিটামিন দেয়া হবে। যদি হজম করতে পারে তাহলে 6 দিনের দিন বুকের দুধ দেয়া হবে। 5 দিনে বাবুদের কোনো সমস্যা হলো না। 6 দিনের দিন 3 ফোঁটা করে বাবুদের দুধ দেয়া হলো। ওদের কোনো সমস্যা হলো না। 7 দিনের দিন ডক্টর বলল বাবুদের বুকের দুধ টেনে খেতে দিতে হবে। বাবুরা দুধ খেতে পারে কিনা সিস্টাররা দেখলো। বাবুরা দুধ খেতে পারে। তখন ডক্টরের সাথে কথা বলা হলো। ডক্টর 3-4 ঘন্টা পর পর ফিডারে দুধ দিতে বলল। সিস্টাররাই খাওয়াতো দুধ। দুধ দেওয়ার সময় হলে সিস্টাররা ডাকতো। এরপর 8 দিনের দিন যখন ডক্টরের সাথে কথা বলতে গেলাম তখন ভাবতেই পারিনি যে আজ রিলিজ দিবে। কিন্তু ডক্টর বলল আজ আপনার বাবুদের রিলিজ দেয়া হবে। আমি তো শুনেই অবাক, যেখানে সবাইকে 12 থেকে 15 দিন রাখে সেখানে 8 দিনে রিলিজ কিভাবে সম্ভব। এরপর আমরা সব কিছু গুছিয়ে নিলাম, টাকা পেইড করলাম। যখন 2:30 বাজলো তখন আমাদের ডাকা হলো বাবুদের প্রেসক্রিপশন বুঝে দেওয়ার জন্য। প্রেসক্রিপশনে 15 দিন বয়স থেকে ওষুধ খাওয়াতে হবে লেখা ছিল। ওষুধ ছিল 3টা, ভিপ্লিক্স, কম্পিরন, ফলিক অ্যাসিড। একদম টানা 6 মাস পর্যন্ত ওষুধ দেয়া ছিল। আর 28 থেকে 30তম দিনে চোখের আরওপি স্ক্রিনিং সাজেস্ট করা ছিল। আরওপি স্ক্রিনিংয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, যাদের দরকার দেখে নেবেন। বাড়িতে নিয়ে আসার আগে ডক্টর আমাদের কিছু নিয়মকানুন বলে দিল এবং সাথে বলেও দিল যে আপনাদের আজকে রিলিজ দিয়ে দিচ্ছি বলে আপনারা এত খুশি হয়েন না, কারণ এইসব বাবুদের কোনো ভরসা নেই। নিয়মকানুনগুলো হলো, 1জন বা 2জন বাবুদের নিতে পারবে, অর্থাৎ মার সাথে একজন থাকবে। সবসময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে বাবুদের নিতে হবে। বেশি লোকজনের ভিতর যাওয়া নিষেধ। বাবুদের প্রত্যেক জিনিস পরিষ্কার রাখতে হবে। চুমু দেয়া যাবে না। ক্যাঙ্গারু মাদার হতে হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।